নমস্কার, বিল্টু স্যার এবং সৌমেন দাসের ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করছি, এই টপিকসটা টাইটেলে দেখেছেন এবং থাম্বনেলেও দেখেছেন। তো অতএব আপনারা একটু মন দিয়ে শুনবেন ভিডিওটা। তার আগে আপনারা লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করবেন যদি পারলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। দেখুন, আমি এই মুহূর্তে আমি দূর থেকে তিনটি চ্যানেল দেখলাম যাদের হ্যাক হয়ে গেছে। তো এই হ্যাকটা হওয়ার পেছনে কারণ আছে, আপনারা নিজেদের ভুলের জন্যেই হ্যাকটি হয়। এই হ্যাক হয়ে যাওয়ার জন্য আপনারা অনেক বড় ক্ষতি হতে পারে। আর হ্যাক হলে অবশ্যই সাইবার ক্রাইম অফিসে যাবেন, যোগাযোগ করবেন, আপনারা ওখানে সমস্ত বিবরণ দিয়ে আসবেন। তো এই হ্যাকটা হয় কি কারণে? হ্যাক হয় অনেক রকম কারণ হয়। আপনারা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে রাখেন, যেগুলো আনসিকিউরড অ্যাপস। বিভিন্ন অ্যাপস ও গুগল থেকে সার্চ করে ডাউনলোড করছেন, বা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করছেন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে, বা মেসেজের মাধ্যমে কোনো লিঙ্ক আসে, সেই লিঙ্কগুলো ক্লিক করে আপনারা ডাউনলোড করেন। এইগুলো হচ্ছে আপনারা হ্যাক হওয়ার ভয় বেশি থাকে। প্রোটেকশন কম থাকলে যে কোনো একটা জায়গা, হয়তো এমন কিছু জায়গায় আপনি ওই লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে খুলেছেন, ফেসবুকটা দিয়ে খুলেছেন, কোনো একটা অ্যাপস, কোনো একটা গেম খুলেছেন, মানে হয়তো উইন্ডোতে আপনি কোথায় বললাম, উইন্ডোতে ফেসবুক লগ ইন করে যেতে হবে। তো ফেসবুক লগ ইন করে গেলেই আপনার ওখানে কী হবে, হয়তো কোনো সময় আপনাকে সিকিউর না থাকলে সেখানে হ্যাক হওয়ার ভয় থাকে। তো আপনাকে মানে এই যে ফেসবুকটা আপনার মন দিয়ে করছেন, সেটাকে আপনাকে যাতে হ্যাক না হয় সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখবেন? কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দেখবেন কোথাকার অ্যাপস, মেড ইন ইন্ডিয়া না কোন কান্ট্রিতে অ্যাপসগুলো, সেগুলো একটু দেখবেন। সেগুলো কী কী পারমিশন দেওয়া আছে সেই পারমিশনগুলো একটু দেখবেন। তাহলে দেখবেন আপনারা সিকিউর থাকবেন। আর সিকিউর অ্যাপস সবসময় ব্যবহার করবেন, আনসিকিউর অ্যাপস ব্যবহার করবেন। লোনের অ্যাপস, বিভিন্ন লোনের আনসিকিউর অ্যাপস ব্যবহার করলে আপনার অনেক সময় প্রবলেম হতে পারে। তো লোন এইসব আনসিকিউর অ্যাপস ডাউনলোড করবেন না। আর এছাড়াও হোয়াটসঅ্যাপে অনেকে এখন এপিকে ফাইল দিচ্ছে, এপিকে ফাইল ডাউনলোড করছে, সমস্ত ডাটা গায়েব। তো অতএব আপনাকে সেভ রাখতে গেলে প্রোটেকশন রাখবেন। মোবাইলের স্ক্রিন, আপনার যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় সেই ফিঙ্গারপ্রিন্টটা দেবেন। বেসিক্যালি ভালো করে থাকবেন। অবশ্যই পাসওয়ার্ড মোটামুটি মাসে চেঞ্জ করবেন, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেবেন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম অনেক কিছু গাইডলাইন আমার কাছ থেকে পাবেন। অবশ্যই পেজটিকে আপনারা ফলো করুন। টাটা, বাই বাই। আবার দেখাবে পরবর্তী কোনো একটা স্টেপ নিয়ে।